नमस्ते शरण्ये शिवे सानुकंपे नमस्ते महाव्यापिके विश्वरूपे नमस्ते जगद्वन्द्य पादारविन्दे नमस्ते जगत्तारिणे त्राहि दुर्गे नमस्ते शरण्ये शिवे सानुकंपे नमस्ते जगद्व्यापिके विश्वरूपे नमस्ते जगद्वन्द्य पादारविन्दे नमस्ते जगत्तारिणे त्राहि दुर्गे नमस्ते जगत्तारिणे त्राहि दुर्गे नमस्ते जगच्चिन्तमानस्वरूपे नमस्ते महायोगिरि ज्ञानरूपे नमस्ते सदानन्द नन्दस्वरूपे नमस्ते सदानन्द नन्दस्वरूपे नमस्ते जगत्तारिणे त्राहि दुर्गे नमस्ते जगत्तारिणे त्राहि दुर्गे अनाथस्य दीनस्य तृष्णातुरस्य क्षुधार्तस्य भीतस्य बद्धस्य जन्तोः त्वमेकागतिर्देवि निस्तारकर्त्री त्वमेकागतिर्देवि निस्तारकर्त्री नमस्ते जगत्तारिणे त्राहि दुर्गे नमस्ते जगत्तारिणे त्राहि दुर्गे नमस्ते जगत्तारिणे त्राहि दुर्गे ঠাকুরমা স্বামীজি তাদের পার্ষদ সবাইকে প্রণাম জানাই ভূমিষ্ঠ তার সঙ্গে দেবীপক্ষ সমাগত শ্রী শ্রী মা দুর্গার চরণেও ভুয়ো ভুয়ো প্রণাম জানাই। এখন সময়টা যে এসে গেছে আমরা প্রত্যেকেই জ্ঞাত বা অজ্ঞাতসারে এটা অনুভব করতে পারছি এবং তার বাহ্যিক পরিবেশ প্রকৃতির তার নিজের প্রস্তুতি সেটা যেমন তার নিজের মতো করে এগিয়ে চলছে বহিরঙ্গে, তেমনিভাবে অন্তরে আমরা কোনো একটা জায়গায় ফিরে যাবার, ঘরে ফেরার, নীড়হারা পাখি তার ঘরে ফিরবে, তার চিরকালীন আশ্রয়ের কাছে ফিরে যাবে, এইরকম একটা আহ্বান আমরা শুনতে পাচ্ছি। ওই শ্রী শ্রী মায়ের সম্পর্কে নিবেদিতা বলছিলেন শ্রী শ্রী মা আমাদের চির আশ্রয়। তো সেই চির আশ্রয়ের কাছে আমরা প্রত্যাবর্তন করব। আমরাই আসলে আমাদের অন্তরের যে সুপ্ত দেবত্ব সেটার আবার বোধন সুনিশ্চিত করব। এইটাই বার্তা, এইভাবেই
অভ্রান্ত লক্ষ্যের মুখে আমাদের অভিমুখীন করছে। এই প্রতীক্ষা আসলে সাধকের দিক থেকে মাস, বৎসর, যুগ এবং জন্মের সমস্ত বাধা সীমানা অতিক্রম করছে, সময়ের সীমানা অতিক্রম করছে। স্বামীজি বলছেন, আমরা যেখান থেকে নির্গত হয়েছিলাম উৎসে আমাদের আবার ফিরে যেতে হবে। আসলে শারদোৎসব, শ্রী শ্রী মায়ের আগমন এই উৎসে প্রত্যাবর্তনকেই সুনিশ্চিত করে, এটাই ঘোষণা করে সাধকের কাছে। দিন গনে গনে বরষ যাপিল, কত আর সহে মায়ের প্রাণে। দিন গনে গনে বরষ যাপিল, আর সহে মায়ের প্রাণে। দিন গনে গনে কিরূপে আছো হারে সপিসে গৌরী রে। কিরূপে আছো হারে সপিসে গৌরী রে। নিশ্চিন্ত অন্তরে দেহিব ভাবরে। কিরূপে আছো হারে সপিসে গৌরী রে। নিশ্চিন্ত অন্তরে দেহিব ভাবরে। দিন গনে গনে যুগে যুগে কত ঘোর তপ ফলে ত্রিলোক ধন্য কন্যা পেলু কোলে। যুগে যুগে কত ঘোর তপ ফলে ত্রিলোক ধন্য কন্যা পেলু কোলে। কিসে হেন ধনে রহিবল ভুলে। কিসে হেন ধনে রহিবল ভুলে। সদা হৃদে জলে সে মুখ স্মরণে। কিসে হেন ধনে রহিবল ভুলে। সদা হৃদে জলে সে মুখ স্মরণে। দিন গনে গনে কিভাবে কৈলাসে আছে উমা জামাই। বহুদিন গত তত্ত্ব নাহি পাই। কিভাবে কৈলাসে আছে উমা জামাই। বহুদিন গত তত্ত্ব নাহি পাই। আনিতে প্রেরদূত নতুবা নিজে যাই। আনিতে প্রেরদূত নতুবা নিজে যাই। কর হে অনুমতি মিনতি চরণে। আনিতে প্রেরদূত নতুবা নিজে যাই। কর হে অনুমতি মিনতি চরণে। দিন গনে গনে বরষ যাপিল, কত আর সহে মায়ের প্রাণে। দিন গনে গনে বরষ যাপিল। তা
এই যে ভগবানের সঙ্গে মাতৃভাবে সন্তান এবং গর্ভধারিণীর সম্পর্ক স্থাপন, এটা হচ্ছে আমাদের এই বাংলার সংস্কৃতির অনন্যতার জায়গা। নিশ্চিতভাবে সারা ভারতবর্ষ জুড়েই আমরা জানি এই নবরাত্রি উৎসব, মাতৃ আরাধনার এই পর্ব পালিত হয়। কিন্তু এইভাবে আমাদের ঘরের কন্যা হয়ে মা আসছেন, তারপরে তার জন্যে সারা বৎসরের প্রতীক্ষা, তারপর তিনি যখন আসছেন তার সঙ্গে মায়ে ঝিয়ে এই আলাপন, তারপরে তাকে একান্ত ঘরের কন্যার মতোই তার সমাদর, এবং সবার শেষে মানে 3 দিন অতিক্রান্ত হওয়ার পরে আবার তার যখন ফিরে যাওয়া, এই প্রত্যাবর্তন, স্বধামে প্রত্যাবর্তন, নিত্য থেকে লীলা, লীলা থেকে নিত্য। তো এই সব কিছুতেই আমরা আমাদের ঘরের যে স্বাভাবিক সম্পর্ক, মানবিক সম্পর্ক, সেটা দেবতার উপরে আরোপ করেছি। দেবতারে প্রিয় করি, প্রিয়েরে দেবতা, এবং এটাই স্বাভাবিক। স্বামীজি বলছেন যে একটা মাছ যদি ভগবান সম্পর্কে ধারণা করতে যায়, ঈশ্বর সম্পর্কে ধারণা করতে যায়, সে দেবতা হিসেবে তো ধারণা করতে পারবে না, ঈশ্বর হিসেবে ধারণা করতে পারবে না। সে তার মতো করেই, তার নিজের বুদ্ধি ওতে আরোপ করেই তার উপরে ঈশ্বরত্ব সম্পর্কে ধারণা করতে পারবে। তো তেমনিভাবে আমরা যে এইভাবে আমাদের একান্ত আপনার করে নিয়েছি, পারিবারিক সম্পর্ক তার উপরে আরোপ করে আমাদের মাঝে তিনি নেমে আসছেন, আমাদেরই একজন, এই বুদ্ধিতে তাকে যে সেবা করছি, এটা ট্রুলি জাস্টিফাইড। এইভাবেই আসলে হওয়া উচিত। ভক্তিযোগের উপাসনা এইভাবেই হওয়াটাই কাঙ্ক্ষিত। গিরিপ্রাণ গৌরী আনো আমার, গিরিপ্রাণ গৌরী আনো আমার, উমা বিধু মুখ না দেখিবারে কো, এ ঘর লাগে অন্ধকার, গিরিপ্রাণ গৌরী আনো আমার। আজি কালি করি দিবস যাবে, প্রাণের উমারে আনিবে কবে, আজি কালি করি দিবস যাবে, প্রাণের উমারে আনিবে কবে, প্রতিদিন কি হে আমারে ভুলাবে, প্রতিদিন কি হে আমারে ভুলাবে, একি তব অবিচার, প্রতিদিন কি হে আমারে ভুলাবে, একি তব অবিচার, প্রাণ গৌরী আনো আমার। সোনার ময়না ডুবিল নীরে, যে শোকে রয়েছি পরাণ ধরে, সোনার ময়না ডুবিল নীরে, যে শোকে রয়েছি পরাণ ধরে, ধিক হে আমারে, ধিক হে তোমারে, ধিক হে আমারে, ধিক হে তোমারে, জীবনে কি সাধ আর, ধিক হে আমারে, ধিক হে তোমারে, জীবনে কি সাধ আর, কমলাকান্ত কহে নিতান্ত, কেদনা কোরানি হগ শান্ত, কমলাকান্ত কহে নিতান্ত,
কেঁদো না গো রানী হগ শান্ত, কে পাইবে তোমার উমার অন্ত, কে পাইবে তোমার উমার অন্ত, তুমি কি ভাবো আশার, কে পাইবে তোমার উমার অন্ত, তুমি কি ভাবো আশার। প্রাণ গৌরী আনো আমার, গিরি প্রাণ গৌরী আনো আমার, উমা বিধু মুখ না দেখিবারে গো, এ ঘর লাগে অন্ধকার, গিরি প্রাণ গৌরী আনো আমার, গিরি প্রাণ গৌরী আনো আমার, গিরি প্রাণ গৌরী আনো আমার। তা এই যে গিরি নন্দিনী তিনি আসবেন, আমাদের পূজনীয় প্রমেয়ানন্দজি মহারাজ লিখছেন, এটা আসলে আমার ভেতরে যে শক্তি আছে, ম্যানিফেস্টেশন অফ ডিভিনিটি, রিলিজিয়ান ইজ দি ম্যানিফেস্টেশন অফ দি ডিভিনিটি অলরেডি ইন ম্যান, সেই দেবত্বকে আমি আসলে জাগ্রত করতে চাইছি, আমি সজাগ হতে চাইছি। আমার ভেতরে মা আছেন, আমার ভেতরে দেবতা আছেন। মাকে জাগানো এটা একটা প্রতীক মাত্র, অবলম্বন মাত্র। আসলে আমি ঘুমিয়ে আছি, আমি নিজের আবার স্বরূপে প্রত্যাবর্তন করতে চাইছি। তার জন্যে এই কনসিয়াস এফোর্ট, তার জন্যে এই বিপুল বিস্তৃত এই মায়ের সেবা পূজার এই 3 দিন ধরে 5 দিন ধরে, বা যেমন যেখানে নবরাত্র, এই উৎসবের আয়োজন তার একটাই কারণ, আমি যেন সজাগ হতে পারি, আমি যেন জানতে পারি নিজের সত্তা সম্পর্কে। এই মহোৎসবের প্রত্যেকটি অঙ্গ যদি আমরা চিন্তা করি, অনুধাবন করার চেষ্টা করি, তার সুগভীর তাৎপর্য প্রত্যেকটি পর্বের, এটা আমাদের বিস্মিত করে, অবাক করে যে এর মধ্যে এতটা সিগনিফিক্যান্স থাকতে পারে। মায়ের যখনই তার সপরিবার, তার পার্শ্ব দেবতা যারা, তাদের সঙ্গে সংযুক্ত অবস্থায় যে মূর্তিটি, যে মূর্তিতে মা পূজিত হন, সেটা যখন কল্পনা করি, সেখানে দেখতে পাই তার প্রত্যেক পার্শ্ব দেবদেবী তারা এক একটা বিশেষ ভাবের দ্যোতক হয়ে আছেন। যেমন ধরুন মা সরস্বতী, তিনি যে আমাদের সারস্বত সাধনার ভাব উদ্দীপন করাচ্ছেন, আমরা সবাই বুঝি। ব্রহ্মবিদ্যা লাভের জন্য আমরা যেন লালায়িত হই, ওই বার্তা মা সরস্বতীর দিকে তাকালে আমাদের কাছে পরিস্ফুট হয়ে ওঠে। কার্তিক হচ্ছেন দেবসেনাপতি। ঈশ্বর লাভের পথে অনেক কাঁটা থাকে, বাধা থাকে। সাধনার উন্মাদ ভাব, শ্রীরামকৃষ্ণের উন্মাদনা তার, এটা বর্ণনা করতে গিয়ে শারদানন্দজি লিখছেন, এই অদ্ভুত বালক, তার মধ্যে আমরা সাধারণভাবে তার এই ব্যাকুলতার দিকটা দেখি, অ্যাপ্রিসিয়েট করি, কিন্তু তাকে যে বিরাট সাধন সংকট, সাধন সমরের সম্মুখীন হতে হয়েছিল, এবং সেটা যে তিনি বোল্ডলি ফেস করেছেন, এটা যেন আমরা ভুলে না যাই। তো সাধনায় এই ধরনের ঘাত প্রতিঘাত, উত্থান পতন, প্রলোভনের মধ্য দিয়ে সাধককে যেতে হয়, এবং সেগুলো সে উত্তীর্ণ হতে পারে যদি তার মধ্যে এই শৌর্য বীর্যের ভাব থাকে। আমি সব কিছু ওভারকাম করবো, আয় মা সাধন সমরে, রামপ্রসাদের গানে আছে। তো কার্তিক সেই বার্তা নিয়ে আসছেন। তারপরে ধরুন মা লক্ষ্মী, সাধারণভাবে আমরা অনেক সময় টাকা কড়ি, ধন দৌলত, মান যশ এগুলোর কথা ভাবি, এগুলোর অধিষ্ঠাত্রী দেবী বোধহয় মা লক্ষ্মী। আদপে তা নয়। যিনি সাধক তিনি চিন্তা করছেন দৈবী সমস্ত সম্পদ। ওই গীতায় 16 অধ্যায়ে যার সবিস্তার বর্ণনা আছে, অহিংসা সত্যম ক্রোধ ত্যাগ শান্তিরপৈশুনম ইত্যাদি, এই সমস্ত দৈবী সম্পত্তি যেন আমি লাভ করতে পারি, যার এগুলো অধিকৃত হলে আমার মধ্যে বিবেক বুদ্ধি জাগবে, নিত্যানিত্য বস্তু আমি বিভাজন করতে পারবো, কোনটা আজকে আছে, কোনটা গতকাল ছিল না, কোনটা আগামীকাল চিরকাল থাকবে।
কোনটা ক্ষণস্থায়ী কোনটা চিরস্থায়ী এই বিভাজন করতে পারবো যদি আমার মধ্যে বিবেক বুদ্ধি জাগ্রত হয়। তো সেই কারণে এটা খুব প্রয়োজন যে আমি সেই দৈবী সম্পদগুলো লাভ করি, যার কিনা বার্তা বহন করে নিয়ে আসছেন মা লক্ষ্মী। আর গণপতি গণেশ তিনি জনগণের প্রতীক। আমাদের এই যুগে শ্রীরামকৃষ্ণ এবং পরবর্তীকালে তার উত্তর সাধক যারা, তারা সবাই ব্যর্থহীন ভাষায় ঘোষণা করছেন মানুষের মধ্যে নারায়ণ আছেন। সেই মানুষের মধ্যে নারায়ণের উপাসনার কথাই যেন গণেশ গণদেবতা তিনি আমাদের সামনে তুলে ধরছেন। কাজে এইটা মোটামুটি তার পার্শ্ব দেবদেবীদের সম্পর্কে বলা হলো। তেমনিভাবে তাদের যে অনুচর, তাদের যে বাহন যারা আছেন, সিংহ যেমন, যেমন মুশিক, যেমন ময়ূর, যেমন হংস, এরা সবাই এক একটা বিশেষ বিশেষ দিক প্রকাশ করছে, উন্মোচিত করছে সাধকের কাছে যে এই ধরনের বিপদ সামনে আসতে পারে আর এই ধরনের সম্পদ তোমার প্রাপ্তি হতে পারে। যেমন ধরুন সিংহ বলা হচ্ছে রজগুণের প্রতীক, জাগ্রত রজগুণ, যেটা কিনা সাত্ত্বিক গুণ দিয়ে ডমিনেটেড হচ্ছে। মায়ের পদতলে বসে আছে সিংহ, মানে সত্যগুণ যখন রজগুণের উপরে প্রভুত্ব বিস্তার করবে, রজসত্ত্বং তমশ্চৈব তমসত্ত্বং রজস্তথা গীতায় রয়েছে যে ক্ষেত্র বিশেষে সত্যগুণ রজ এবং তমগুণের উপরে আধিপত্য বিস্তার করে, আবার অনেক ক্ষেত্রে রজগুণ সত্য তমের উপরে আধিপত্য বিস্তার করে ইত্যাদি। তো যখন সত্যগুণ প্রধান হবে, রজ এবং তমগুণকে যখন সে পরাভূত করতে পারবে, পরাস্ত করতে পারবে, তখন আক্ষরিক অর্থে গোটা সমাজে, দেশে, রাষ্ট্রে শান্তি সাম্যভাব প্রতিষ্ঠিত হবে। এটা হচ্ছে মায়ের এই সিংহের ওপরে আসীন থাকার যে দোতনা। তার পাশাপাশি আমরা লক্ষ্য করছি এই মূর্তিতেই কিন্তু অসুরও সমাদৃত হচ্ছে, তিনিও কিন্তু পূজিত হচ্ছেন, লক্ষণীয়। এর অর্থটা হচ্ছে এই, যদিও মা অসুর নিধন করছেন, কিন্তু আসলে তো তত্ত্ব একই, সর্বভূতে সেই প্রেমময়। এমন নয় যে খারাপ লোকের মধ্যে তিনি নেই আর শুধু ভালো লোকের মধ্যে তিনি আছেন, একই তিনি, একই পরমাত্মা, বর্ণে বর্ণে নাই রে বিশেষ, নিখিল জগৎ ব্রহ্মময়, সর্বভূতে তিনিই আছেন। সুতরাং এইভাবে যে ডিফারেন্সিয়েশন, সেটা সনাতন ধর্মের লক্ষণ নয়। সনাতন ধর্ম সবটা মিলিয়ে স্বীকার করে, সবার মধ্যে তিনি আছেন, এই সরল সত্যটা স্বীকার করে। সুতরাং অবশ্যই রজগুণ তমগুণ থেকে আমাদের মুক্তি চাই, কিন্তু তামসিক গুণ যেখানে প্রধান, যে ব্যক্তি বা বস্তুতে প্রাধান্য পেয়েছে, তার মধ্যেও আসলে একই সত্যই উদ্ভাসিত হচ্ছে। তেমনিভাবে ধরুন এই আমাদের মা সরস্বতীর যিনি বাহন, যে হংস, হংসের সবসময় ঊর্ধ্বমুখী দৃষ্টি, ওপরের দিকে তাকিয়ে আছে। তো সাধকও তেমনিভাবে পূজনীয় প্রমেয়ানন্দজি মহারাজ বলছেন, সে সবসময় ওই পরমার্থের দিকে তাকাবে, যে ইহলৌকিক ঐহিক তার কি প্রাপ্তি হলো অপ্রাপ্তি হলো, ওই দিকে সে আদপেই দৃষ্টিপাত করবে না। গীতায় যেমন ভগবান বলছেন, ইয়া নিশা সর্বভূতানাং তস্যাং জাগরতি সংযমী, যেটাতে সাধারণ মানুষ উপেক্ষার ভাব অবলম্বন করে, তাকায় না, যেথা আমি যাই না কো তুমি প্রকাশিত থাকো। আর তেমনিভাবে যেখানে সাধারণ মানুষ সজাগ থাকে, খুব বেশি অ্যালার্ট থাকে, সাধক সেখানে উপেক্ষার ভাব অবলম্বন করবেন। তো আসল কথাটা হচ্ছে যে এক ভক্তির বিশিষ্টতে, ওই ভগবান লাভ করাই মানুষ জীবনের একমাত্র উদ্দেশ্য, এইটা ভেবে নিয়ে সাধক সবসময় ঊর্ধ্বমুখী দৃষ্টিতে তাকিয়ে থাকবেন। তো এই সবটাই সমস্ত বার্তা এই একটি পূজায়, তার প্রত্যেকটি পর্বে সাধকের কাছে অফুরন্ত আনন্দ, উন্মাদনা এবং তার সাধক জীবনে অগ্রগমনের বার্তা নিয়ে আসে। এবং সেই কারণে এই পুজোর কোনো অঙ্গই যে তার কাছে হেয় নয়, তার বরং প্রত্যেকটি অঙ্গেই সে সমানভাবে আনন্দের ভাণ্ডার, অফুরন্ত ভাণ্ডার উন্মোচিত হতে দেখবে সাধক, এটা খুব স্বাভাবিক। শারদে জাগো শারতে গো,
শিবে শারদে জাগো শরতে, শারদে জাগো শরতে গো, শিবে শারদে জাগো শরতে। নিদ্রা পরিহরি জাগো শুভঙ্করী, নিদ্রা পরিহরি জাগো শুভঙ্করী। আয় মা বিল্লমূলে কৈলাসবাসিনী, নিদ্রা পরিহরি জাগো শুভঙ্করী। আয় মা বিল্লমূলে কৈলাসবাসিনী, শারদে জাগো শরতে গো, শিবে শারদে জাগো শরতে। শারদে জাগো শরতে গো, শিবে শারদে জাগো শরতে। অকাল বোধনে জাগো কাত্যায়নী, পূর্বেতে জাগিয়া জানো মা আপনি। অকাল বোধনে জাগো কাত্যায়নী, পূর্বেতে জাগিয়া জানো মা আপনি। কাত্যায়ন মুনি তুষিলে জননী, কাত্যায়ন মুনি তুষিলে জননী। দেখা দিলে সাজি মহিষমর্দিনী, কাত্যায়ন মুনি তুষিলে জননী। দেখা দিলে সাজি মহিষমর্দিনী, শারদে জাগো শরতে গো, শিবে শারদে জাগো শরতে। শারদে জাগো শরতে গো, শিবে শারদে জাগো শরতে। ও মা রাবণ বিনাশে শ্রীরামে রাখিতে, অকাল বোধনে বিরিঞ্চি যে মতে। রাবণ বিনাশে শ্রীরামে রাখিতে, অকাল বোধনে বিরিঞ্চি যে মতে। বধিলা তোমারে আমি ভক্তি ভরে, বধিলা তোমারে আমি ভক্তি ভরে। আনন্দ অন্তরে বধিমাতা বনি, বধিলা তোমারে আমি ভক্তি ভরে। আনন্দ অন্তরে বধিমাতা বনি, শারদে জাগো শরতে গো, শিবে শারদে জাগো শরতে। শারদে জাগো শরতে গো, শিবে শারদে জাগো শরতে। ষষ্ঠী সন্ধ্যাকালে এই বিল্লমূলে, এসো ভুমণ্ডলে দেব চতুর্দলে। ষষ্ঠী সন্ধ্যাকালে এই বিল্লমূলে, দেশ ভুমণ্ডলে দেব চতুর্দলে। অথবা কেশরী পৃষ্ঠে বিশ্বেশ্বরী, অথবা কেশরী পৃষ্ঠে বিশ্বেশ্বরী। সাজি স্বর্ণ গৌরী পূর্ণচন্দ্রাননী, অথবা কেশরী পৃষ্ঠে বিশ্বেশ্বরী। সাজি স্বর্ণ গৌরী পূর্ণচন্দ্রাননী, শারদে জাগো শরতে গো, শিবে শারদে জাগো শরতে। শারদে জাগো শরতে গো,
শিবে শারদে জাগো শরতে। ও মা যে পদ পূজিয়া মহেন্দ্র বৃত্রারি রিপুবধি নীলা রাজ্য মহেশ্বরী, যে পদ পূজিয়া মহেন্দ্র বৃত্রারি রিপুবধি নীলা রাজ্য মহেশ্বরী, ভবপ্রীতাভানে তেমনি এক্ষণে, ভবপ্রীতাভানে তেমনি এক্ষণে, পূজি সযতনে সে পদ দুখানি। ভবপ্রীতাভানে তেমনি এক্ষণে, পূজি সযতনে সে পদ দুখানি। শারদে জাগো শরতে গো, শিবে শারদে জাগো শরতে। শারদে জাগো শরতে গো, শিবে শারদে জাগো শরতে। শারদে জাগো শরতে গো, শিবে শারদে জাগো শরতে। সুতরাং এই যে পুজো, তাতে কেউ অপাঙ্ক্তেয় নয়। আমরা সমাজের সর্বস্তরে, সমাজের দেশের প্রত্যেক অঙ্গকে, মানুষ মনুষ্যেতর জীব প্রত্যেককে এই পুজোয় অংশীদার হতে দেখছি। কেউ দূরে পড়ে থাকবে না মায়ের দরজায়, প্রত্যেকের আহ্বান আছে, প্রত্যেকের স্থান আছে। এবং সেই কারণে দুর্গাপুজো এই যে মহাস্নান, সেখানে প্রায় ৭৫ ধরনের আইটেম, উপকরণ সংগ্রহ করা হচ্ছে, এবং কোন কোন জায়গা থেকে সেগুলো আসছে ভাবলে গায়ে কাঁটা দিয়ে ওঠে। মাটি যেমন আসছে তার রাজদ্বার থেকে আসছে, রাজার দরজা থেকেও আসছে, আবার সে বেশ্যালয় থেকেও আসছে। কোনো আবার চারটে পথ যেখানে মিলেছে, সেই সম্মিলন ক্ষেত্র, সেখান থেকেও আসছে। কাজেই কেউ অপাঙ্ক্তেও থাকবে না। যখন জল সংগ্রহ করা হচ্ছে, জল, বৃষ্টির জল যেমন সেখানে স্থান পাচ্ছে স্নান করানোর জন্যে, সরোবরের জল স্থান পাচ্ছে, সাগরের জল স্থান পাচ্ছে, মানে কোনো ডিসক্রিমিনেশন নেই, গঙ্গার জল স্থান পাচ্ছে। তো তেমনিভাবে ভালো খারাপ, শুদ্ধ অশুদ্ধ, মা স্বয়ং নিজে যেহেতু পবিত্রতা স্বরূপিণী, পবিত্রতা স্বরূপিণ্যై তস্যৈ কুর্মো নমো নমঃ, কাজেই সবার মধ্যে জ্ঞাত বা অজ্ঞাতসারে সেই পবিত্রতা, শুদ্ধতা সে তো আছেই। আর স্বামীজি বলছেন, মায়া এসে মেঘের মতো আমাদের স্বরূপটাকে ঢেকে দিচ্ছে মাত্র, আবরণ একটা তৈরি হয়েছে মাত্র। স্বরূপত আমরা যে সবাই শুদ্ধ পবিত্র, প্রত্যেক বস্তুতে, প্রত্যেক ব্যক্তিতে সেটা যে আছে, এ বিষয়ে দ্বিমতের কোনো অবকাশই নেই। সুতরাং এটা একটা অদ্ভুত দিক আমাদের এই শারদীয়া মহাপূজার। আবার দেখা যাচ্ছে ওই বলশালী হাতি গিয়ে যেখানে আঘাত করছে, সেই জায়গা থেকে মাটি সংগ্রহ করা হচ্ছে। আবার ওই রকমভাবে একটা ঘোড়া গিয়ে হিট করছে, এমন জায়গা থেকে, বুনো শুয়োর গিয়ে হিট করছে, এমন জায়গা থেকে মাটি সংগ্রহ করে আনা হচ্ছে এই মহাস্নানের জন্যে। তো এর অর্থটা হচ্ছে এই যে শক্তি সংগ্রহ করতে পারলে, আমরা আগে যেমন রজগুণের কথা বলছিলাম, তো সেইটা একটা এসেনশিয়াল ইনগ্রেডিয়েন্ট সাধনার পথে, উত্তরণের পথে। এটা একটা নির্দেশিকা যে আমরা ভেতরে বাইরে শক্তি সংগ্রহ করতে পারছি, বলশালী হচ্ছি। এই বিচিত্র ব্যঞ্জনায় মায়ের এই বৃহৎ সুবৃহৎ পূজার আয়োজন। এবং সাধক যখন তার এই সপ্তমী, অষ্টমী, নবমী বা তার আগে থেকে শুরু করে নবরাত্রির এই যে বিচিত্র উৎসবে যখন যোগদান করছেন, তখন কে যে কিভাবে মাকে অবলোকন করছেন, তার ভাব কেমন, এটারও কোনো ইউনিফর্মিটি রাখা হয়নি। ইউনিটি ইন ডাইভার্সিটি ইজ দ্য প্ল্যান অফ ক্রিয়েশন। এই গানেই আমরা দেখতে পাবো সাধক একজন বলছেন ভাব ব্যক্ত করে যে আমি তো মাকে দ্বিভুজা মূর্তিতে দেখে এসেছি, আমার নিষ্ঠা, আমার ভক্তি সেই রকমই। আমি তো মাকে দুই হাতের মা বলে জানতাম, তো এখানে উনি হঠাৎ করে দশভুজা হলেন কি করে?
দেখে তিনি চমকে যাচ্ছেন। আর সবার শেষে আমাদের সমস্ত পুজোই যেমন দ্বৈত থেকে অদ্বৈত ভাবে গিয়ে লয় হয়, সেখানে গিয়ে পরিপূর্ণতা প্রাপ্তি লাভ করে, তেমনিভাবে গানের শেষ অংশে আমরা দেখব যে এই যে সাধকের শুদ্ধ মৌনী যেন গুরু হয়ে নির্দেশনা দিচ্ছে যে এরকমভাবে তুমি বিভ্রান্ত হইও না, যিনি দ্বিভুজা তিনিই আসলে দশভুজা। দেবতা একই, তবু নাম পৃথক পরস্পর, একই একাংসৎ বিপ্রা বহুধা বদন্তি। বিভিন্ন নামে এবং বিভিন্ন রূপে যে মা আসছেন তাতে তোমার বিভ্রান্ত হবার কোনো কারণ নেই, মা একই। আমারো অম্বিকা দ্বিভুজা বালিকা, আমারো অম্বিকা দ্বিভুজা বালিকা, এ যে দশভুজা ভুবন মোহিনী, করিও রে পরে আনিলে হে কারে, কই গিরি মম নন্দিনী, করিও রে পরে আনিলে হে কারে, কই গিরি মম নন্দিনী। আমার অম্বিকা দ্বিভুজা বালিকা, আমার অম্বিকা দ্বিভুজা বালিকা, এ যে দশভুজা ভুবন মোহিনী, করিও রে পরে আনিলে হে কারে, কই গিরি মম নন্দিনী। আমরা কথামৃত দেখে থাকি বৈধি ভক্তি, নিষ্ঠা ভক্তির স্থান কিন্তু আছে। ঠাকুর এটা নিজের জীবনে যেমন অনুশীলন করেছেন, দক্ষিণেশ্বর ভবতারিণী মন্দির প্রতিষ্ঠার লগ্নে আমরা দেখতে পাই। এটা একটা স্টেপিং স্টোন যেন সাধকের পক্ষে। তারপরে সেই বৈধি ভক্তি অবলম্বন করেই সাধক তার যে পরাভক্তি, শ্রেষ্ঠতম ভক্তি, সর্বানুস্যূত যে ভগবান, তাকে দর্শন করা, উপলব্ধি করার জন্য যে ঔদার্য, সেই ঔদার্যময় উদার ভাব অবলম্বন করে পরাভক্তির ভুবনে প্রবেশ করেন, এই বৈধি ভক্তিকে অবলম্বন করি। কাজেই সাধক যখন বলছেন তারাচাঁদ কহে, এই তারাচাঁদ যখন নিজেই নিজেকে প্রশ্ন করছেন কোথায় আমার সেই দ্বিভুজা বালিকা, এই যে দশভুজা ভুবন মোহিনী, তখন এই নিষ্ঠা ভক্তির তার যে এফিকেসি, তার যে প্রাসঙ্গিকতা সাধকের জীবনে, এটাই নির্দেশ করা হচ্ছে। কিবা সে দক্ষিণে গজেন্দ্র বদন, প্রকাশিত যেন প্রভাতি তপন, কিবা সে দক্ষিণে গজেন্দ্র বদন, প্রকাশিত যেন প্রভাতি তপন, ষড়ানন স্বভাবেতে সুশোভন, ষড়ানন স্বভাবেতে সুশোভন, কমল ভারতী সহকারিণী, ষড়ানন স্বভাবেতে সুশোভন, কমলা ভারতী সহকারিণী, করিও রে পরে আনিলে হে কারে, কই গিরি মম নন্দিনী। দক্ষিণাঙ্গ রাখি মৃগেন্দ্র পরেতে, আর পদ আর পিয়ে অসুরেতে, দক্ষিণাঙ্গ রাখি মৃগেন্দ্র পরেতে, আর পদ আর পিয়ে অসুরেতে, দাঁড়িয়ে আছেন কিবা ত্রিভঙ্গ ভঙ্গিতে, দাঁড়িয়ে আছেন কিবা ত্রিভঙ্গ ভঙ্গিতে, জ্ঞান হয় পূর্ণ ব্রহ্ম সনাতনী, দাঁড়িয়ে আছেন কিবা ত্রিভঙ্গ ভঙ্গিতে, জ্ঞান হয় পূর্ণ ব্রহ্ম সনাতনী, করিও রে পরে আনিলে হে কারে, কই গিরি মম নন্দিনী।
শুনেছি পুরাণে ওহে গিরিবর, এরূপ আরাধিয়ে রঘুবর। শুনেছি পুরাণে ওহে গিরিবর, এরূপ আরাধিয়ে রঘুবর। বরদার বরে জয়ী লঙ্কেশ্বর, উদ্ধারিয়েছিলেন জনক নন্দিনী। বরদার বরে জয়ী লঙ্কেশ্বর, উদ্ধারিয়েছিলেন জনক নন্দিনী। তারা চাঁদ কাহে শুনো গিরি রানী, এই সেই তোমার পরাণ ঈশানী। তারা চাঁদ কাহে শুনো গিরি রানী, এই সেই তোমার পরাণ ঈশানী। নাসিতে ভুভার দশভুজাকার, নাসিতে ভুভার দশভুজাকার। মোহিতে মহিষাসুর মর্দিনী, নাসিতে ভুভার দশভুজাকার। মোহিতে মহিষাসুর মর্দিনী, করিয়রি পরে আনিলে কারে। কৈগিরি মম নন্দিনী, আমার অম্বিকা ত্রিভুজা বালিকা। আমার অম্বিকা ত্রিভুজা বালিকা, এ যে দশভুজা ভুবন মোহিনী। করিয়রি পরে আনিলে কারে, কৈগিরি মম নন্দিনী। কৈগিরি মম নন্দিনী, কৈগিরি মম নন্দিনী। তো এইটা তত্ত্বের দিক। এখন যদি আমার পুরাণ ইতিহাস যদি চর্চা করার ইচ্ছে হয়, তখন সব কিছুর যে সুস্পষ্ট উত্তর সেখানে পাওয়া যাবে এমন না। আসলে ধরুন কবে কোন মুহূর্তে কোন সময়ে এই পুজোর প্রচলন হয়েছিল, যদি ঐতিহাসিক দৃষ্টিকোণ নিয়ে তার আলোচনা করতে যাই, সুস্পষ্ট উত্তর হয়তো পাবো না। যেমন ধরুন কোনো জায়গায় বলা হচ্ছে শ্রীরামচন্দ্র নিজে পুজো করেছিলেন, অন্যত্র বলা হচ্ছে না রাবণ বিনাশে শ্রীরামে রাখিতে অকাল বোধনে বিরিঞ্চি যে মতে, বিরিঞ্চি ব্রহ্মা স্বয়ং পুজো করেছেন। কাজে এই মতদ্বৈধ তার মতান্তর এগুলো আছেই। সুরত রাজা শুরু করেছিলেন নাকি তার পূর্বপুরুষ শুরু করেছিলেন, এইগুলো অনেক ধরনের জটিলতা থাকতেই পারে। কিন্তু আমরা যারা রয়েছি ভক্তমণ্ডলীতে, রামকৃষ্ণ পরিমণ্ডলে, তাদের কাছে এই ঐতিহাসিকতা, তার তথ্য বহুল যে গবেষণা, এইটার এই ডোমেইনের বাইরে যাওয়ার নিশ্চয়ই সুযোগ আছে, আহ্বান আছে, প্রয়োজন আছে। কারণ শ্রীরামকৃষ্ণ নিজে হচ্ছেন ভাবরাজ্যের রাজা। কাজেই ভাবময় পূজা, সমস্ত বিধি নিষেধ এগুলো সব কিছু মেনেই, মান্যতা দিয়ে, শাস্ত্রীয় সমস্ত ইনজাংশন প্রহিবিশনকে মেনে নিয়েই আমরা জানি বেলুড় মঠে এবং তার শাখা কেন্দ্রগুলোতে পুজো হয়। কিন্তু মূলত এটা হচ্ছে ভাবময়ী পূজা, এবং সেই ভাবলোক কেমন, তার আনন্দময় অভিমূর্তি, এইটা আমরা লক্ষ্য করি ভগবান শ্রীরামকৃষ্ণের নিজের জীবনে, তার উপলব্ধিতে, এবং অবশ্যই তার উত্তর সাধক যারা, তাদের প্রত্যেকের প্রত্যক্ষ অনুভূতিতে। আরেকটি কথা নিশ্চিতভাবে আমরা এখানে সজাগ থাকব, নিজেদের সতর্ক করে দেব, মায়ের কাছে কি চাইতে হয় আর কি চাইতে হয় না, কি চাইতে নেই। যেমন ধরুন এই চণ্ডীতেই যে সুরথ আর সমাধি দুজন মিলে মায়ের কাছে উপাসনা করেছেন, প্রার্থনা করেছেন, মায়ের দর্শন লাভ করেছেন, তখন দুজনে কিন্তু মায়ের দর্শন লাভের পরে মায়ের কাছে বর প্রার্থনা কিন্তু দুজনে দুরকম করলেন, এবং তাদের সেই প্রার্থনাকে মান্যতা দিয়েই সুরথ দেখা যাচ্ছে সেখানে তিনি তার
হৃষ্ট রাজ্য লাভ করছেন, রাজ্য সম্ভোগ করছেন, সমাধি কিন্তু তার তার আত্মজ্ঞান লাভ করে মুক্ত হয়ে যাচ্ছেন। কাজেই আমরা যারা রামকৃষ্ণ পরিমণ্ডলে আছি তারা যেহেতু কোনোভাবেই কোনো সকাম কিছু প্রার্থনা করতে পারি না, আমরা সম্পূর্ণ নিষ্কামভাবে মায়ের কাছে শুধু শুদ্ধা জ্ঞান শুদ্ধা ভক্তি চাইতে পারি, সেই অধিকারটুকুই আছে। কাজে সেই দৃষ্টিকোণ থেকেই আমরা দুর্গাপূজাকেও বিচার করব এবং সেই সম্পর্কে নিজেদেরও একটু সজাগ করে রাখব। প্রসঙ্গত স্মরণ করব ওই কেশবচন্দ্রের বাড়িতে দুর্গাপূজার সময়ে তার যে লেকচার, তার প্রবচন, এগুলো শুনে এসে মাস্টারমশাই ঠাকুরের কাছে নিবেদন করেছিলেন যে আমি অপূর্ব ব্যাখ্যা শুনলাম দুর্গাপুজোর। ঠাকুর বলছেন কি শুনলে বলো দেখি। তো তখন সব বলছেন ঠাকুরের সামনে, মাস্টারমশাই বলছেন যে কেশব এরকম বললেন যে মা যখন আসেন তখন তার কাছে গিয়ে দৈবী সম্পত্ত লাভ হয়, দৈবী সুখ তো লাভ হবেই, তার সঙ্গে সঙ্গে এই সমস্ত জাগতিক সুখও লাভ হবে। যেমন এই মা সরস্বতী হচ্ছেন জাগতিক বিদ্যার প্রতিভূ, তেমনিভাবে মা লক্ষ্মী আসছেন, তার কাছে টাকা কড়ি ধনমান এগুলো পাওয়া যাবে। তেমনিভাবে অন্যান্য দেবতারা যারা, তারা সমস্ত কিছুই ঐহিক যা কিছু প্রার্থিত সম্পদ সেগুলো দান করবেন। এটা শুনে ঠাকুর চুপ করে গম্ভীর হয়ে থেকে গেছিলেন কিছুক্ষণ, তারপরে বললেন তুমি যেখানে সেখানে যেও না, তুমি এখানেই থাকবে, এখানকার ভাবই নেবে। আসল কথাটা হচ্ছে এইগুলো জগৎটাকে যতক্ষণ পর্যন্ত আমরা সত্য বলে মনে করি ততক্ষণ পর্যন্ত এগুলোর রেলিভেন্স থাকে এই ধরনের ছোটোখাটো প্রার্থনা করার। কিন্তু নরেন্দ্রনাথ যখন মায়ের কাছে প্রার্থনা করেন তখন বিবেক বৈরাগ্য জ্ঞান ভক্তি এগুলো প্রার্থনা করেন। কাজেই প্রার্থনার তরতম থাকেই, মায়ের কাছে চাইবার হাজারো জিনিস থাকতে পারে, কিন্তু চাতক পাখি এক বৃষ্টির জল ছাড়া আর কিছু চায় না। কাজেই আমরাও যেন মায়ের কাছে যখন চাইব তখন সেইভাবেই সেই ডিসক্রিমিনেশন, সেই বিবেকটা যেন জাগিয়ে রাখতে পারি। যাই হোক, যে কথা বলছিলাম যে রামকৃষ্ণ পরিমণ্ডলে এই যে দুর্গাপুজো, তার একটা ভিন্ন মাত্রা আছে, ভিন্ন অভিজ্ঞান আছে। কারণ শ্রীরামকৃষ্ণ স্বয়ং আমরা দেখতে পাচ্ছি তার পুথিকা যেমন বর্ণনা করছেন যে তার সাধনাবস্থায় শ্রী শ্রী দুর্গা মায়ের দর্শন লাভ করেছিলেন। তিনি গঙ্গার দিকে তাকিয়েছিলেন এবং স্বচক্ষে দেখতে পেয়েছিলেন মা গঙ্গা বক্ষ থেকে নেমে এলেন, ঘাটে এসে অবতীর্ণ হলেন, তার সামনে দেখা দিলেন। তিনি ভাবতেন, ভাবচক্ষে তিনি এই যা দেখছেন এতে কি বিভ্রান্তি আছে? তারপরে আবার সাদা চোখে মিলিয়ে দেখলেন যে মায়ের পদচিহ্ন ওই ধুলোর উপরে রয়েছে। এটা যেমন একটা। তারপরে ধরুন হৃদয়রামের বাড়িতে বা ভক্ত সুরেন্দ্র মিত্রের বাড়িতে যখন পুজো হচ্ছে তখন ওই জ্যোতির্ময় পথ ধরে শ্রীরামকৃষ্ণ স্বয়ং গিয়েছেন, পুজো বেদিতে উপস্থিত থেকেছেন, নিজে যেমন আনন্দ সম্ভোগ করেছেন তেমনিভাবে ভক্তদেরও অফুরন্ত আনন্দ প্রদান করেছেন। যারা ওই সময়ে ছিলেন প্রত্যেকে বুঝেছেন যে শ্রীরামকৃষ্ণ স্বয়ং তাদের কাছে এসে উপস্থিত হয়েছেন। দোয়েল শ্যামা ডাক দিল তাই, দোয়েল শ্যামা ডাক দিল তাই, বরণের সে যে দোয়েল শ্যামা ডাক দিল তাই, বরণের সে যে আজ আগমনী রামাহরে কিশোর উঠেছে বেজে আজ। ভরা ভাদরের ভরা নদী কুলু কুলু ছোটে নিরবধি, ভরা ভাদরের ভরা নদী কুলু কুলু ছোটে নিরবধি, শেষর গীতালি দেয় করতালি, শেষর গীতালি
দেয় করতালি, নাচে তরঙ্গ দোলনে যে সে সুর গীতালি দেয় করতালি, নাচে তরঙ্গ দোলনে যে আজ আগমনীর বাহনে। পূরব দীপক আরতির দীপ, শত ছটা মেঘ জালে, দিগবালাতায় আলতা গুলেছে, দিগবালাতায় আলতা গুলেছে, রক্ত আকাশ থালে। পূরব দীপক আরতির দীপ, শত ছটা মেঘ জালে, দিগবালাতায় আলতা গুলেছে, দিগবালাতায় আলতা গুলেছে, রক্ত আকাশ থালে। ঘাসের বুকেতে শিশির নীর ধোয়াবে ও রাঙা চরণ ধীর, ঘাসের বুকেতে শিশির নীর ধোয়াবে ও রাঙা চরণ ধীর। সবুজ আঁচলে মুছে নেবে বলে, সবুজ আঁচলে মুছে নেবে বলে, ধরণী শ্যামলা সেজেছে যে সবুজ আঁচলে মুছে নেবে বলে, ধরণী শ্যামলা সেজেছে যে আজ আগমনীর বাহনে। সুর উঠেছে বেজে, দোয়েল শ্যামা ডাক দিল তাই, দোয়েল শ্যামা ডাক দিল তাই, বরণে রয়ে বসে যে, দোয়েল শ্যামা ডাক দিল তাই, বরণে রয়ে বসে যে আজ আগমনীর বাহনে। সুর উঠেছে বেজে আজ আগমনীর বাহনে, সুর উঠেছে বেজে। শ্রীরামকৃষ্ণের এই অতীন্দ্রিয় দর্শনগুলোর পাশাপাশি বেলুড় মঠের প্রথম দুর্গাপুজো, তার অপূর্ব বিবরণী আমাদের সঙ্গী হয়ে আছে এবং সেখানে শ্রী শ্রী মায়ের সশরীরে উপস্থিতি, স্থূল শরীরে উপস্থিতি, তার প্রত্যক্ষ ফল হিসেবে সমস্ত যারা উপস্থিত ভক্তমণ্ডলী তাদের যে অদ্ভুত ভাবন্মাদনা, এই সমস্ত কিছুই খুব সৌভাগ্য আমাদের আজকে আমাদের কাছে নথিবদ্ধ হয়ে আছে। এবং সেখানে দেখতে পাচ্ছি কীভাবে একটা ডিভাইন প্ল্যান, দৈবী একটা ছক করা আছে, সেইভাবে সমস্ত নাটকের এনাক্টমেন্ট হচ্ছে। শ্রী শ্রী স্বামীজির অদ্ভুত দর্শন হচ্ছে যে এখানে বিল্লবৃক্ষমূলে পাতিয়া বোধন, তার শিষ্য শরৎ চক্রবর্তীকে বলছেন যে হেথা আসবে কত দণ্ডী, কালে এখানে কত জটা জুটোধারী আসবে, যোগী জ্ঞানী ঋষির সমন্বয় হবে, সমাবেশ হবে। তো তেমনিভাবে মা আসবেন, এটা তিনি যেমন দিব্যচক্ষে দেখতে পাচ্ছেন, তেমনিভাবে ব্রহ্মানন্দ মহারাজও দেখতে পাচ্ছেন যে ওই ভবতারিণী মন্দির থেকে দক্ষিণেশ্বরের ওইখান থেকে যেন গঙ্গা পেরিয়ে মা এখানে দশভুজা মূর্তিতে বেলুড় মঠে এসে উপস্থিত হচ্ছেন। দুয়ের ভাবনা, দুয়ের দর্শন যখন মিলে যাচ্ছে, তখন আর কিছুমাত্র অন্তরায় থাকছে না। বাহ্যিক অন্তরায় যেগুলো সমস্ত কিছুর সঙ্গে সঙ্গে নালিফাইড হয়ে যাচ্ছে। এবং দেখা যাচ্ছে কুমারটুলিতেও একটা মাত্র প্রতিমা সেইবারে পড়ে আছে এবং স্বামীজি কৃষ্ণলাল মহারাজকে পাঠাচ্ছেন, কৃষ্ণলাল মহারাজ গিয়ে ওইটাই খরিদ করে নিয়ে আসছেন।
তা এই সব কিছু আমাদের কাছে অদ্ভুত চিত্রনাট্যের মতো মানুষ লোকে আমাদের বিধৃত হয়ে আছে। এবং পরবর্তীকালে যে অন্যান্য শাখা কেন্দ্রে উপকেন্দ্রে যে দুর্গাপুজোর প্রচলন হয়েছে, সেটা সেই ট্র্যাডিশন, সেই পরম্পরাই ধরে রাখার চেষ্টা করা হয়েছে মাত্র। বাজাও 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 ডঙ্কা বাজাও, জননী আমার এলো ধারায়। সবার জননী করুণা রূপিণী, বিপুলকে ধারা ভাসিয়া যায়। বাজাও বাজাও সিংহ বাহিনী দনুজদানী, দুষ্ট গর্ব খারবকারিণী। সিংহ বাহিনী দনুজদানী, দুষ্ট গর্ব খারবকারিণী। দশ প্রহরণ ধারিণী তারিণী, দশ প্রহরণ ধারিণী তারিণী। ত্রিনয়নে তার পাশনি ভাই, দশ প্রহরণ ধারিণী তারিণী। ত্রিনয়নে তার পাশনি ভাই। বাজাও বাজাও সাথে আছে তার দেব সেনাপতি, বাণী কামনা আর গণপতি। সাথে আছে তার দেব সেনাপতি, বাণী কামনা আর গণপতি। বারিক তাহারে করিলে প্রণতি, বীরতা সকলি ঘুচিয়া যায়। ভোগ বিলাসে মত্ত মানব, বিশ্ব জুড়িয়া অসুর তাণ্ডব। ভোগ বিলাসে মত্ত মানব, বিশ্ব জুড়িয়া অসুর তাণ্ডব। এসো নারায়ণী নাশ মাদানব, এসো নারায়ণী নাশ মাদানব। প্রণত তারায় রাখো পায়, এসো নারায়ণী নাশ মাদানব। প্রণত তারায় রাখো পায়। বাজাও 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 ডঙ্কা বাজাও, জননী আমার এলো ধারায়। সবার জননী করুণা রূপিণী, বিপুলকে ধারা ভাসিয়া যায়। বাজাও 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 বাজাও। তো এইভাবে দুর্গাপুজোয় আনন্দের দিনগুলো, এই দৈবী আনন্দে নিষ্ণাত হবার যে দিনগুলো, সেগুলো যখন শেষ হচ্ছে, তখন আবার এই সবার মধ্যে তিনি, জনতার মধ্যে তিনি, মানুষের মধ্যে তিনি, এই ভাবটা যেন আবার সঞ্চারিত করা হচ্ছে। বিজয়াতে সেই ভাবেরই
সুস্পষ্ট অভিব্যক্তি। সে যাই হোক, মহালয়া থেকে বিজয়া পর্যন্ত অল থ্রু আমরা প্রত্যেকেই যে অমৃতের সন্তান, আনন্দের অধিকারী, অমৃতের তুমি অধিকারী, এইটা বারবার উচ্চারিত হয়, বারবার স্মরণ করিয়ে দেওয়া হয়। আপাতভাবে যতই আমার মধ্যে সীমাবদ্ধতা থাকুক, সেগুলো আমি সমস্ত লিমিটেশন আমি ছাপিয়ে যেতে পারি, এবং স্বরাজ আমার জন্মগত অধিকার, চৈতন্য লাভ করাও আমার জন্মগত অধিকার। সেখানে আমরা প্রত্যেকে সৎচিত আনন্দের তীর্থে উত্তীর্ণ হতে পারি। গে যা প্রাণ ভরে রে, আসে দুর্গা রানী, তোরা আজ গারে আগমনী, তোরা আজ গারে আগমনী, তোরা গারে আগমনী। গে যা প্রাণ ভরে রে, আসে দুর্গা রানী, তোরা আজ গারে আগমনী, তোরা আজ গারে আগমনী, তোরা। সারাটি বরষ ধরি আধার গিরিপুরে, সারাটি বরষ ধরি আধার গিরিপুরে, সব দুঃখ দূরে যাবে, সব দুঃখ দূরে যাবে, আসিলে শিবানী, সব দুঃখ দূরে যাবে, আসিলে শিবানী, তোরা আজ গারে আগমনী, তোরা আজ গারে আগমনী, তোরা গারে আগমনী। আসে ওই গণপতি লক্ষ্মী সরস্বতী, আসে ওই গণপতি লক্ষ্মী সরস্বতী, কার্তিক আসে ওই, কার্তিক আসে ওই, চড়িয়া ময়ূরে, কার্তিক আসে ওই, চড়িয়া ময়ূরে। ওই শোন কেশরী গরজ হরষে বলি রে, ওই শোন কেশরী গরজ হরষে বলি রে, সাজা তোরা ফুলের সাজে, সাজা তোরা ফুলের সাজে, আমার আসে হৃদয় রানী, তোরা আজ গারে আগমনী, তোরা আজ গারে আগমনী, তোরা গারে আগমনী। গে যা গে যা গে যা প্রাণ ভরে রে, আসে দুর্গা রানী, তোরা আজ গারে আগমনী, তোরা আজ গারে আগমনী, তোরা গারে আগমনী, তোরা আজ গারে আগমনী, তোরা গারে আগমনী, তোরা আজ গারে আগমনী, তোরা গারে আগমনী। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রী রামকৃষ্ণার্পণমস্তু। जय श्री गुरु महाराज जी की जय। जय महामाई की जय। जय स्वामी जी
महाराज की जय। जय गंगा माई की जय। जय श्री श्री दुर्गा माई की जय।